আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন ভিডিও। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি স্পেশাল খিচুড়ি। আর এই খিচুড়ি ইফতারে, প্রতিদিনের সকালের নাস্তায়, স্কুল অফিসের টিফিনেও আমরা ইজিলি ক্যারি করতে পারবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মুগ ডাল, হাফ কাপ পরিমাণ হবে। সেম কোয়ান্টিটিতে নিয়ে নিচ্ছি মসুর ডাল। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এমনকি হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। তাতে করে মসুর ডালে কালো কালো কি যেন একটা অংশ বের হয়, খুব ভালো করে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ চাল। চাল অবশ্যই আপনারা মানুষ বুঝে দিয়ে দিবেন। আমি 1.5 কাপ পরিমাণ চাল নিলাম। চালটাকে এখন 1 থেকে 2 বার ধুয়ে নেওয়ার পর একটি ঝাড়িতে পানি ঝরিয়ে নিতে হবে। আর পানি ঝরিয়ে অবশ্যই 10 মিনিট আগেই রেখে দিতে পারেন, তারপর রান্নাটা শুরু করতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। দেখতে পাচ্ছেন, এখন আমরা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আদা রসুনের পেস্টটাকে নেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, যেহেতু আমরা আজকে স্পেশাল খিচুড়ি করছি। আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে যে কষিয়ে নিতে হবে এমনটি কিন্তু করতে হবে না। অবশ্যই আজকে আমরা খুব ঢিলাঢালাভাবে রান্নাটা করে নেব, আর এর স্বাদ হবে কিন্তু অসাধারণ। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরপরই দিয়ে দিচ্ছি ছানা ডাল। আর এই ডালটাকে আমি 1 ঘন্টা আগেই প্রায় ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই চেষ্টা করবেন যখনই এই টাইপের খিচুড়ি তৈরি করবেন আগে থেকেই যে এগুলো ভিজিয়ে রেখে দিতে, তাহলে কাজ কিন্তু অনেকাংশে কমে যাবে। দিয়ে দিলাম গাজর ছোট টুকরো করে কেটে নেওয়া, দিয়ে দিচ্ছি আলু, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে গরম মশলা। এই রেসিপিতে, এই স্পেশাল খিচুড়িতে আমরা কোনো ধরনের কোনো গোটা মশলা ইউজ করছি না, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, যত ভেজাল এগুলো কিছুরই ইউজ করছি না। এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো, তারপর দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে এসে নতুনদের জন্য আমার একটি টিপস, অবশ্যই গাজর এমনকি আলু, যে সবজিগুলো কেটে নেওয়া যায় ওই সবজিগুলো আপনারা ফ্রিজে আগে থেকেই কিপ করে কেটে রাখতে পারেন। তাহলে সকালে স্কুলের টিফিন, অফিসের টিফিন, এমনকি ইফতার, যে কোনো অকেশন, যখনই আপনারা কোনো কিছু রেডি করতে যাবেন ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আর উপস্থিতিতে কাটাকাটি করা কিন্তু অনেক ঝামেলা এবং কষ্টেরও বটে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনটাও দিয়ে দিলাম। এখন চিকেনের সাথে ডাল সব একসাথে খুব ভালো করে মিশিয়ে এখন আমরা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে আমাদের সবগুলো উপাদান খুব ভালো করে বলতে 50%-এরও উপরে, প্রায় 60%-এর মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 60%-এর মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ইউজ করছি চাল এবং ডাল। এইখানে কিন্তু মসুর ডাল, মুগ ডাল এবং চাল ধুয়ে নেওয়ার পর আমি একসাথে করে দিয়েছিলাম। আর যেটি ছানা ডাল অবশ্যই আগে থেকে ধুয়ে রেখে তারপর প্রথমেই চিকেনের আগে ইউজ করার চেষ্টা করবেন, তাতে করে ছানা ডাল খুব ভালো করে সেদ্ধ হবে। কারণ হচ্ছে ছানা ডাল কিন্তু পোলাও, বিরিয়ানি অথবা স্পেশাল খিচুড়িতে সেদ্ধ হতে চায় না, তাই জন্য অবশ্যই আগে ইউজ করার চেষ্টা করবেন। এখন দেখতে পাচ্ছেন চাল ডাল সবগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, যেহেতু এটি স্পেশাল খিচুড়ি অবশ্যই আমাদেরকে কোনো চাপ নিয়ে রান্না করতে হবে না, একদম ঢিলে ঢালাভাবে আমরা রান্না করব। পানি ইচ্ছে মতো দিয়ে দেব, আমরা সফট করব। খুব বেশি যে পোলাও, ঝরঝরে পোলাও হবে তা কিন্তু না। এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ ইউজ করেছি, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো।
এই স্পেশাল খিচুড়ি খুব বেশি নরম যে হবে তাও কিন্তু না, একদম হার্ড এবং সফটের মাঝামাঝি একটি পর্যায়ে থাকবে। তবে ওই যে আমাদের বিরিয়ানি পোলাও স্পেশাল পোলাও টুলাও রান্না করতে আমাদের একটা টেনশন থাকে যেন পোলাও বিরিয়ানিটা একটু ঝরঝরে হয়, তা না হলে ভালো লাগবে না খেতে। এক্ষেত্রে কিন্তু মানে এই টেনশনটা নেওয়া যাবে না, মানে করা লাগবেই না। আর এর স্বাদ অবশ্যই আপনারা যারা খেয়েছেন তৈরি করে তারা তো অবশ্যই বুঝবেন, আর যারা এখনো খাননি নতুন অবশ্যই তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। এই স্পেশাল খিচুড়ির জন্য আমি নতুনদেরকে আরও একটি টিপস দিতে চাই, তা হলো পানির বিষয়ে। পানি আমরা নর্মাল পোলাও বিরিয়ানিতে আমরা কিন্তু যতটুকু চাল এর ডাবল পানি দিই, আর যখনই আপনারা এই টাইপের স্পেশাল কোনো খিচুড়ি রান্না করবেন ডাবল পানির চেয়ে আরও 1 কাপ অথবা 1.5 কাপ পরিমাণ পানিটা বাড়িয়ে দেবেন। যেমন 1 কাপ চাল 2.5 কাপ পানি, ঠিক এই কোয়ান্টিটিতে যদি আপনারা তৈরি করেন একদম খুব বেশি সফট হবে না, আবার হার্ড হবে না। যাই হোক, কথা বলতে বলতে একদম লাস্ট পর্যায়ে আমার খিচুড়ি স্পেশাল খিচুড়িটা কিন্তু হয়ে গেল। আপনারা জানি না কেমন দেখছেন, এর স্বাদ কিন্তু ছিল অসাধারণ, আর প্রতিদিন খেলেও আমার মনে হয় কারো অসহ্য লাগবে না। আজকে পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ।